রাখছেন সাপোজ এটাতেই, এটাতেই ধরেন আপনি চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিই, আপনি চাচ্ছেন সেই 1971 সালের পতাকা বানাতে, এর মাঝখানে বাংলাদেশের মানচিত্র দিয়ে, কথা বুঝছেন? এটা কেমনে করবেন? মানচিত্রর লিঙ্ক লাগবে, এখানে লেখেন গুগলে যান, এখানে বাংলাদেশ মানচিত্র, গুগল কি আমাদের মতো অশিক্ষিত হলে হয়? কত লোকের রিকোয়ারমেন্ট ফুলফিল করে। আচ্ছা, এখানে এখানে লিখে দেন পিএনজি, কথা বুঝছেন? পিএনজি, তাহলে পিএনজি ইমেজ চলে আসার কথা। এটা না, এটা হতে পারে, এটা 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 কালার তো ওই কালার ভালো লাগবে না এখানে, তাহলে আপনার ম্যাপ দিয়ে দেন। এটা পিএনজি না? পিএনজি মানে বুঝেন তো নাকি? বুঝেন নাকি? পিএনজি মানে বুঝেন নাকি? পিএনজি মানে এই যে এখানে এই কালারগুলো ট্রান্সপারেন্ট কালার। আচ্ছা, আমি একটা কাজ করব, মানে দুইটাই পিএনজি জেপিজি দুইটাই সেভ করব, করার পর দুইটাই যখন দেবো তখন বুঝবেন ডিফারেন্টটা কোথায়। এটাকে আপাতত আমি সেভ দেই, ভিউ ইমেজ করলে আবার হবে না, সেভ দিতে হবে। যেটা এখানে চারদিকে এরকম কালার, ফোটা 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 ফোটা, ওগুলো কোনো কালারই না আর কি। সেভ ইমেজ, সাপোজ এখানে গেলাম 82, এখানে সাপোজ আমি একটা ফাইল নিলাম, আচ্ছা এটা কি পিএনজি? আচ্ছা, এটা কি পিএনজি বানানো যাবে, সমস্যা নাই, এটা এখন পিএনজি না জেপিজি। হ্যাঁ, সেভ দেন, আমার নাম দিলাম ধরেন, পিএনজি এক্সটেনশন হলেও এটা জেপিজি হবে, কথা বুঝছেন? আচ্ছা, এখন এর মধ্যে যদি নিতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এখানে যেতে হবে, যার পর কি করতে হবে? আইএমজি ইমেজেস স্ল্যাশ বিবি ডট পিএনজি, দেখেন তো আসে কিনা। ইমে ইমেজটা অনেক বড়, হ্যাঁ পাহাড়গুলো এরকমই দেখতে। হ্যাঁ, আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা কি করবেন যাতে এর মধ্যে থাকে। এখন এই গ্রিনটাকে যদি আপনি, এই সবুজটাকে যদি আপনি বলে দেন ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন মানে কি? এর মধ্যে যা আছে সে বাইরে যাবে না, মানে ওভারফ্লো হিডেন মানে তুমি যাও না, যায় আর দেখা যাচ্ছে না, যতটুকু এর এরিয়া ঠিক ততটুকুর মধ্যে যতটুকু আছে অতটুকুই দেখাচ্ছে। আচ্ছা, বাট এর মধ্যে তো থাকার দরকার, তাই না? এর মধ্যে থাকার দরকার। এখন ওটা কই আছে, ইমেজটা কই আছে? লালের মধ্যে আছে না? এখন এখানে বলেন লালের মধ্যে যে আইএমজি আছে, আইএমজির একটা উইথ দেন আপনি, কথা বুঝছেন? এখানে উইথ যদি আপনি এখানে বলে দেন 100%, 100% মানে কি? সম্পূর্ণটা। এখন সম্পূর্ণ কতটুকু হবে? এই লালের একটা উইথ দেওয়া আছে না, লালের উইথ কত? 250 পিক্সেল, এই 250 পিক্সেলের 100% হবে, কথা বুঝছেন? 250 পিক্সেলের 100%, 100% মানে দুনিয়া জুড়ে থাকবে না। ঠিক এই ইমেজটা যার মধ্যে আছে, ইমেজটা এর মধ্যে আছে, এর 100% হবে, মানে 250 পিক্সেল। কি ঠিক আছে পাইছে? এখন এটাকে দেখেন, ইন্সপেক্ট ইলেভেন করেন, দেখেন এটা হচ্ছে লালের উইথ না? এটা লালের উইথের সমান সমান আছে এটা? হ্যাঁ আছেই তো,
লাল এখান থেকে শুরু করে এতটুকু উইন 100% আছে না? আচ্ছা, আপনি ইচ্ছা করলে পিক্সেলও দিতে পারেন এখানে। আপনি যদি চান এখানে পিক্সেল দিবেন তাহলে পিক্সেল দিয়ে দেন, সাপোজ এখানে দিতে পারেন, অথবা এটা না করে আপনি যদি চান এখানে 50% করে দেন তাও হবে, সমস্যা নেই, ছোট হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে। হয়েছে? এখন এটাকে মিডিলে আনতে গেলে কি করতে হবে? মার্জিন অটো, তাহলে মার্জিন অটো হয়ে যাবে। কেন আমি এখানে এখানে সেন্টারে আনবো, মার্জিন দেবো, সাপোজ মার্জিন দেবো, কাজ হয় না কেন? হ্যাঁ, কেন আমি রিলেটিভ না করে কি এর আগে করি নাই? করেছি, এখন কাজ করতেছে না কেন? কোনো জিনিসকে একদম সেন্টারে আনার জন্য সেটাকে কি করতে হয়? একটা উইড থাকতে হয়। প্রথম শর্ত মিলছে, একটা হাইট না থাকলে সমস্যা নেই, হাইট থাকবেই না, হাইট কোনো ডিবের মধ্যে থাকবে না। হ্যাঁ, ডিসপ্লে ব্লক থাকতে হয়। ডিসপ্লে ব্লক মানে কি? মানে সেটা ক্যারেক্টার কার মতো? এইসের মতো, সেটা ক্যারেক্টার H1 এর মতো, H2 এর মতো, H3 এর মতো, পির মতো, এই ক্যারেক্টারগুলোই তো ডিসপ্লে ব্লক নাকি? এখন এটা এটা কি আইএমজি না? আইএমজি ট্যাগ তো, আইএমজি ট্যাগের বৈশিষ্ট্য কার মতো? এগুলোর বৈশিষ্ট্য কি ডিসপ্লে ব্লক? ইমেজ যদি অনেকগুলো শো করানো যায়, এটা কি নিচে নিচে শো করে না পাশাপাশি শো করে? আপনি ইমেজ পাশাপাশি শো করে না, ইমেজের উইড যদি ছোট হয় তাহলে পাশাপাশি শো করে, যদি অনেক বড় সাইজের ইমেজ হয় তাহলে তো পরে পরেই থাকবে। কথা বুঝছেন? এই জন্য ইমেজটা কি করা থাকে? ডিসপ্লে ব্লক করা থাকে না। এই জন্যই মার্জিনটা কাজ করতেছে না। আর ডিসপ্লে ব্লক করা না থাকলে মার্জিন বা প্যাডিং কাজ করে না, এটা মনে রাখবেন। মার্জিন অ্যান্ড প্যাডিং মাঝে মাঝে কাজ করবে না, তখন ডিসপ্লে ব্লক দিতে হবে। কথা বুঝছেন? এটা মনে রাখবেন, তারপরে ভুলে যাবেন, আগামী ক্লাসে জিজ্ঞাসা করলে ভুলে যাবেন। এটা মাথার মধ্যে সেভ দিয়ে রাখেন, সব জিনিস সেভ করে রাখা লাগে না। সাপোজ আপনার গার্লফ্রেন্ডের কাছে গেছেন, বলছেন যে তোমার নাম কি? আচ্ছা দাঁড়া আমি লিখে রাখি, আপনাকে মায়ের দিতে পারে। আমার যে আমার নাম কি এটাই তোমার লিখে রাখতে হবে? তাহলে কি করতে হবে? এটাকে ডিসপ্লে ব্লক আসছে, এখন নিচে নামাবেন। হ্যাঁ আসছে তো, এখন নিচে নামাবেন, কি করবেন? 20 পিক্সেল, কাজ করতেছে না কেন? কারণ ওই আগের সমস্যা। তাহলে কি করতে হবে? আমাকে দুজনের মধ্যে রিলেশন হয়ে গেছে, ওভার ফ্লো হিডেন কাজ করে। একে না করে লালকে করতে হবে, এটাকে না করলেও সমস্যা নেই, আপনি লালকে করেন। কাজ হয়েছে? আচ্ছা তাহলে কাজ করেন, এটাকে আপনার এভাবে না নিয়ে আসে, আপনি ইচ্ছা করলে এটাকেও পজিশন দিয়ে আনতে পারেন। কাকে? ইমেজটাকে কি করবেন? পজিশন, অ্যাবসলিউট কি করব? টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 0। তারপরে কি করব? মার্জিন, তাহলে এটা দরকার নাই। আচ্ছা দিছিলাম,
ডিসপ্লে কি করছি এটা কেন এটাকে বাদ দিই এখানে ডিসপ্লে ব্লকের মধ্যে যদি আমরা 20 পিক্সেল দিই তাহলে তো কাজ নাও করতে পারেন করে না এখানে দিয়ে দেন তো দেখেন কাজ করে কিনা এখন কাজ করছে কিন্তু আমি ভুল করে অন্য জায়গায় দিয়েছিলাম এভাবে করার দরকার নাই এখানে 20 পিক্সেল দিচ্ছেন না মার্জিন অটো দিচ্ছেন নামছে না একটু আর একটু নামান 50 পিক্সেল তাহলে অনেকটুকু নামবে নামছে এখন ঠিক আছে আপনি চাইলে এখানে পার্সেন্টেজটা একটু বাড়ায় দিতে পারেন সাপোজ 60% দেন বা 70% দেন এখানে ইমেজটা একটু বড় হয়ে যাবে বেশি বড় হয়ে গেছে কি ঠিক আছে এই হচ্ছে অবস্থা এখন আমি একটা ওয়েবসাইটের ডিজাইন বানাবো আচ্ছা যদি এখানে আমরা কি ইমেজ দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম পিএনজি একটা জেপিজি এখানে যদি আপনি জেপিজি দিতেন তাই না জেপিজি তাহলে সমস্যাটা কোথায় হতে দেখেন কি দিলাম সমস্যা হলো না তাহলে ওটা জেপিজি ছিল আর কি বাদ দেন এটা অন্য ইমেজ ডাউনলোড দিই আচ্ছা এখানে জেপিজি লিখে দেন এটা ঠিক আছে সেভ দেন এটি টু না এর মধ্যে নাই কিছু এটা ইমেজেস ফোল্ডার হবে না না আগেরটা ওরা হচ্ছে কি আমি কন্ট্রোল জেড দিয়েছিলাম এখন এখানে যদি জেপিজি দিয়ে দেই দেখেন কেমন শো করে এটা হচ্ছে জেপিজি আর পিএনজির পার্থক্য বুঝছেন তো নাকি আচ্ছা এখন একটা ওয়েবসাইট বানাচ্ছি সুন্দর একটা লেআউটের ওয়েবসাইট একটা ফাইল নেন সাপোজ নাম দিলাম index.html আর একটা নাম দেব হচ্ছে style.css এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন এখানে গিয়ে লিঙ্ক করান সাপোজ লিখলাম আচ্ছা ওয়েবসাইট হওয়ার জন্য একটা ওয়েবসাইট যদি বানাতে চাই তাহলে মেইন যে জিনিসটা লাগবে আমাদের একটা লেআউট লাগবে তাই না লেআউট কিরকম এটা একটা ওয়েবসাইট এটা হচ্ছে হেডারের একটা পার্ট মানে মনে মনে আগে আঁকবেন যে কেমন ধরনের আমার ওয়েবসাইট হতে পারে এটা একটা পার্ট এই পার্টের মধ্যে কি হবে সাপোজ এখানে থাকবে লোগো এখানে থাকবে হচ্ছে লোগোটা হয়তো এখানেও থাকতে পারে
অথবা এদিকেও থাকতে পারে, অথবা এদিকেও থাকতে পারে। আমরা আপাতত রাখলাম কোথায়, মিডলে রাখলাম, হচ্ছে লোগো। এখন আরেকটা পার্ট থাকবে ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে নিচের দিকে, এটা একটা পার্ট থাকবে, এখানে বিভিন্ন রকমের পোস্ট থাকবে, পোস্ট ব্লগ জাতীয়, মানে আর্টিকেল থাকবে আর কি, আর্টিকেল থাকবে। আর নিচের দিকে থাকবে নর্মালি একটা ফুটারের একটা ধরেন থাকলো কপিরাইট টেক্সট, এরকম কিছু একটা থাকলো আর কি, একদম বেসিক ওয়েবসাইট। আমাদের টার্গেট থাকবে এরকম করার। এখন কেমনে করবেন, এখানে গিয়ে সাপোজ যখন হেডার এরিয়া যেহেতু বানাবো, হেডার অবশ্যই এটাকে আমরা হেডার ট্যাগের মধ্যে রাখতে পারি, HTML5 এর ট্যাগ। আমরা ইচ্ছা করলে ডিপ দিয়ে বানাতে পারি, ইচ্ছা করলে যদি আমরা দিয়ে দিই এখানে হেডার এরিয়া, ডিপের মধ্যে আসছে না, এটাকে আপনি হেডার বানায় দেন, মানে একই কাজ করবে, কিন্তু দুইটা কিন্তু একই কাজ করবে, একই কাজ করবে। হেডার দেওয়া যে কথা, ডিপ দেওয়া একই কথা। আচ্ছা, এটাকে একবারে লেখা যায়, আপনি ইচ্ছা করলে এখানে লেখেন হেডার নামে যে ট্যাগ আছে, সেই ট্যাগের মধ্যে হেডার এরিয়া নামে একটা ক্লাস হবে, বুঝছেন? এখন তার মধ্যে আবার কি থাকবে, একটা লোগো থাকবে, তাই না? ধরেন নাম দিলাম লোগো এরিয়া, তাই তো? এখানে লেখেন ডট লোগো এরিয়া, তাহলে লোগো চলে আসছে। আর লোগোটা নর্মালি থাকে কার মধ্যে, লোগোতে যাতে ক্লিক করা যায় অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে। এই লেখেন, এর মধ্যে হ্যাশ, মাঝে মাঝে আপনাদের এরকম আসতে পারে, আসে কারোর? যদি আসে তাহলে ইনসার্টে ক্লিক করলে চলে যাবে এটা। এখানে লেখেন, ধরেন নিলাম ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, এখানে দিলাম সাপোজ ওয়েবসাইট। আচ্ছা, লোগো ডট পিএনজি, লোগো আমাদের আছে নাই, আমরা একটা কাজ করি, এখানে গিয়ে লোগো পিএনজি ফাইল, গুগলটা কি পিএনজি, এটা পিএনজি, তাহলে এটা নেওয়া যায়, এটা নেই। এর মধ্যে কি ইমেজেস নামে একটা ফোল্ডার নেই, ইমেজেস, এখানে লেখেন লোগো ডট পিএনজি, ওকে। এখন যদি আমরা এটাকে ওপেন করি, অনেক বড় হয়ে গেছে না, কারণ লোগোগুলো অনেক বড়ই হয়, এই মানে আপনার হাই রেজুলেশনের হয় আর কি। এখন তারপরে কি অনেক এরিয়া আছে, একটা এরিয়া আছে, সেটার নাম হচ্ছে আপনার সেকশন দিতে পারি নাম, তাই না? এটার নাম দিতে পারি কি সেকশন, আমরা রাখতে পারি সেকশন, সাপোজ নাম দিলাম মেইন বা কন্টেন্ট এরিয়া। আচ্ছা, এর মধ্যে থাকবে ধরেন আর্টিকেল, ARTICLE, আর্টিকেল, আর্টিকেল নামে ট্যাগ থাকবে, কথা বুঝতে পারছেন? আর্টিকেল সাপোজ আমরা দিলাম স্ট্যাটাস এরিয়া, মানে এখানে স্ট্যাটাস থাকবে আর কি। স্ট্যাটাসের মধ্যে কী কী থাকতে পারে, হচ্ছে আপনার H2 থাকতে পারে, দিস ইজ হেডিং, এখানে থাকতে পারে পির মধ্যে অনেক কন্টেন্ট থাকতে পারে, কন্টেন্ট নিয়ে আসি এখান থেকে, এগুলো হচ্ছে ডামি কন্টেন্ট, বুঝেন? এর কোনো অর্থ নাই, ডামি। ওই আমরা অনেক সময় দোকানে গেলে দেখি না, যে সুন্দর সুন্দর শাড়ি পরে
দাঁড় করে রাখছে, ডল সাজা সাজা রাখছে, বা বরের টুপি পরে মানুষ সাজা রাখছে, এগুলো কি আসলে মানুষ? এগুলো দেখা যায় যে দেখতে ডেমো ডেমো, ঠিক আছে? এরকমই ওগুলোর কিন্তু আসলে কোনো অর্থ নাই, এই লেখাগুলোরও কোনো অর্থ নাই। এগুলো দেখতে দেখা যায় যে মানে কি বা কি গুরুত্বপূর্ণ জিনিস লিখছে। আপনি যদি নর্মালি কোনো জিনিস লিখতে গিয়ে এরকম এরকম করে লিখতেন সময় সাপেক্ষে, তারপরে এই জিনিসটা দেখলে দেখলে মনে হচ্ছে ভুয়া জিনিস, ফাজলামি করছে। এই জন্য এই দামি কন্টেন্টগুলো ইউজ করা হয়। এগুলো দেখলে মনে হয় খুব ভাইটাল জিনিস, ভালো খুঁজে লেখা। এই জন্যই যত ওয়েবসাইট দেখবেন ডেমো, সবগুলোর মধ্যে এই জিনিসটা লিখে রাখছে লরেম ইপসাম। রিলোড দেন, আছে? আচ্ছা, এরকম থাক। এখন এরপরে ধরেন থাকলে একটা এরিয়া নাম দিলাম হচ্ছে ফুটার, এর মধ্যে ফুটার এরিয়া, এর মধ্যে নর্মালি আমরা রাখলাম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ এখানে লেখা থাকলো কপিরাইট, কপিরাইট, সাপোজ কপি সাইনটা থাকবে, কপি সাইন আছে না, ওই সাইনের জন্য অ্যান্ড, সিও পিওয়াই অ্যান্ড সেমিকলন, এগুলাকে বলা হয় এইচটিএমএল এর এন্টিটি। এন্টিটি বুঝেন? এখানে লেখেন রেজ, রেজ লিখলে আপনার গোল চিহ্ন আর চলে আসবে, আসছে? এখানে সিও পিওয়াই লিখলে, সিও পিওয়াই, কপি লিখলে সি চলে আসবে, আসছে? কোথায়? এখানে লেখেন এইচটিএমএল এন্টিটি, এইচটিএমএল এন, এটাই দেখেন। এগুলো হচ্ছে এইগুলো এইচটিএমএল এর এন্টিটি। এই সব জিনিসগুলো আপনি সাপোজ অ্যান্ড দিবেন, এখানে এমপি দিলে পরে অ্যান্ড হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার সেন্ড দিবেন, সিএনটি দিলেই অ্যান্ড, সিএনটি সেমিকলন, এগুলো দিলে চলে আসে, অথবা এগুলো দিলেও কাজ করে। পাউন্ড, ইয়েন, ইউরো, কপিরাইট, রেজিস্টার, ট্রেডমার্ক, এগুলো দিলে চলে আসে। কথা বলছেন? আরও অনেক অনেক এইচটিএমএল এর এন্টিটি আছে, যেগুলো এখানে অল্প কিছু দেওয়া আছে আর কি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আপনি চাইলে সাপোজ ধরেন একটা কোড শো করাবেন, লেখা দেখাবেন এখানে এইচটিএমএল, এই ট্যাগটা মনে করেন শো করাবেন, দিস ইজ এইচটিএমএল ট্যাগ। শো করবে এটা? দেখেন তো, শো করে? আমি ট্যাগটা শো করবো, আমি এই লেখাটুকু শো করাবো, তাহলে কি করতে হবে? এখানে ইউজ করতে হবে এন্টিটি, ইউজ করতে হবে এইচটিএমএল এর এন্টিটি। এখন এটা 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 হচ্ছে লেস দেন না, এখানে লেখেন অ্যান্ড এলটি মানে লেস দেন, দেখেন তো আসে কিনা, আসছে? এখন এটা এটা মানে হচ্ছে কি গ্রেটার দেন, অ্যান্ড সরি অ্যান্ড জিটি। এখন লেস দেনের জায়গায় লেস দেন বসায় দেন, এখানে জায়গায় জিটি বসায় দেন। এখন দেখেন আসছে? যদি কখন এরকম করে আমাদের বসানো লাগে তাহলে আমরা এভাবে বসাতে পারবো। এন্টিটি বুঝছি? কপিরাইট 2017 অল এখন আপনি এটাকে শুরু করবেন, এটার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না, এটাকে শুরু করবেন কেমনে? এটাকে বলবেন হচ্ছে হেডার এরিয়া, তাই না? আমরা ফার্স্টেই হেডার এরিয়াটার মধ্যে ফার্স্টে কি করব? হেডার এরিয়ার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেব, কি কাজ
কালারের ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয় দেখেন তো, সব কালারের মধ্যে আছেই। আমরা এই কালারটাই দিই, আমরা ধরেন গ্রে কালারের দিই। একটু একবারে বন্ধ করে দেওয়া যায়, সমস্যা নেই। আসছে আসছে, বাট এদিকের অবস্থা খারাপ। এখন আমরা কাজ করে ছোটো করবো ইমেজটাকে, তাই না? ছোটো করার জন্য আমরা যদি এখন কি করি, এই লগো এরিয়ার মধ্যে যে ইমেজটা আছে, লগো এরিয়ার মধ্যে যে আইএমজিটা আছে, এটার উইথ যদি আমি কত দেই, 100%, কারণ ইমেজগুলোর উইথ সবসময় কী করবেন, 100%ই দেবেন। যেগুলো ইমেজ এগুলোর উইথ সবসময় কী করবেন, 100% দেবেন। কিন্তু ফোনগুলো সাইলেন্ট রাখার ট্রাই করেন। কি হয়েছে, কাজ হয়েছে, পাচ্ছে, কারণ এখান থেকে এর উইথ যতটুকু ঠিক ততটুকুই পাচ্ছে, বাট আমার তো আরও ছোটো হওয়ার দরকার, তাই না? এখন এই লগো ইমেজটা কার মধ্যে আছে, লগো এরিয়ার মধ্যে আছে না? এখন আমরা চাইলে এই লগো এরিয়াটার উইথ যদি দেই সাপোজ 200 পিক্সেল, তাহলে এই 100%টা কতটুকু হবে, 200 পিক্সেল 100% হবে না? দেখেন তো ছোটো হয় কিনা, আর একটু বড় করে দেন, সাপোজ 500, বেশি বড় হয়ে গেছে। কি ঠিক আছে? এখন এটাকে ধর মিডলে নিয়ে আসবো, তাহলে কি করব, কোনটাকে, এটাকে না, এটার উইথ দেওয়া আছে আর লগো এরিয়াটা অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক করাই থাকে। কি করবে এটা, এখানে মার্জিন অটো আছে, উপরের দিকে একটু জায়গা ছাড়বেন, উপরের দিকে এবং নিচের দিকে যাতে একটু জায়গা ছেড়ে দেয়। তাহলে কি করতে হবে, এখানে বলতে হবে PADDING প্যাডিং 10 পিক্সেল আপাতত দিয়ে দেখি কি অবস্থা হয়। একটু বাড়া দেন, এইদিকে জায়গাগুলো আছে, জায়গাগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কি করতে হবে, একটু ইন্সপেক্ট ইলেভেন করে দেখেন। ডিজাইন করার সময় যেহেতু লাইভ কোড করা যায়, তাই না, লাইভ কোড করা যায়, দেখে দেখে কোড করা যায়, তাহলে আমরা সবসময় কী করবো, ইন্সপেক্ট ইলেভেন করে দেখবো আসলে ঘটনাটা কি। আন্দাজে একটা কোড দেখতে যাবো না। বডিতে মার্জিন আমরা 0 দেই নাই, এখানে কি করব, বডিতে মার্জিন 0 হয়েছে। না 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 না, বডি পরে লেখেন, সমস্যা নেই। আর বডি সবার উপরে ট্যাগ, তো এই জন্য আগে লিখে দিলাম আর কি। তাছাড়া আলাদা আগে পরে লেখাটা ব্যাট। তবে সিএসএসগুলা সবচাইতে নিচে যেটা থাকে সেটার প্রায়োরিটি সবসময় বেশি থাকে। সাপোজ কী করছেন, এটা কোন এরিয়া, হেডার এরিয়া গ্রে করছেন না, এর নিচে আবার একটা হেডার এরিয়া লেখেন, ব্যাকগ্রাউন্ড লিখছেন, একে করে দেন গ্রিন। কোনটা পাবে, নিচেরটা পাবে, পরে যেটা দেওয়া হয় সেটাকে আগে পায়, বুঝছেন? হ্যাঁ, উপরেরটা গ্রে রাখবেন বাট দেখাবেন না, গ্রিন বাদ দিয়ে দেন। হ্যাঁ, দেওয়া যাবে। ইম্পর্টেন্ট দেওয়াটা আসলে মানে গুড হ্যাবিটের মধ্যে পড়ে না, খুব খারাপ খারাপ জিনিস। সাপোজ যদি এখানে যদি লেখান, যদি আপনি দুইটা যদি থাকে, ধরেন দুইটা জিনিসই আছে, বাট আপনি চাচ্ছেন যে গ্রেকে পাওয়াবেন, এটাকে পাওয়াবেন, সেক্ষেত্রে এখানে ইউজ করা যায় IMPORTANT, ইম্পর্টেন্ট। একটা একটা না, হঠাৎ করে ধরেন এক জায়গায় এটা এরকম হতে পারে, যেমন এমন একটা ফাইলে আছে, দুই জায়গায় আছে, এক জায়গায় আছে, এরকম ঝামেলা হয় যদি একজনের ওয়েবসাইটে আপনি কাজ করতে যান, তখন এই ঝামেলাটা হয়। যেমন কেউ একজন কাজ করে রাখছে, ওইটার উপর দিয়ে আপনি এটা কাজ করাবেন, মানে উস্তাদের উস্তাদ থাকে না, এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে? তবে ইম্পর্টেন্ট ইউজ করাটা উচিত না। সাপোজ এটা যদি ইউজ করেন, আমার যদি এর উপর দিয়ে যদি একটা জিনিস লাগে তখন কি করবেন? এই জন্য যেখানে কোডটা আছে ওই কোডের মধ্যে গিয়ে চেঞ্জ করাটাই বেটার। কথা বুঝছেন? আচ্ছা, এবার এইগুলাকে ঠিক করবো, তাই না? এইগুলাকে ঠিক করবেন। ধরেন এখানে অনেক 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 থাকলো, ধরেন এখানে আর্টিকেল আছে না, আর্টিকেলগুলো অনেক অনেক আছে। একটা আর্টিকেল, আরেকটা আর্টিকেল, মানে এখানে ধরেন আছে কি এইচ আর আছে, এইচ আর। এইচ আর মানে কি জানি? হরিজন্টাল রো। এরকম আছে না? এরকম অনেক অনেক যখন থাকবে, আপনি চাচ্ছেন যে সবার নিচে যেটা থাকবে সেটাতে কোনো মানে হরিজন্টাল রো থাকবে না, এইচ আর থাকবে না। কথা বুঝছেন? সবার নিচে যেটা আছে সেটাতে থাকবে না। তখন কি করতে হবে আপনাকে? এখানে নিচে গিয়ে বাদ দিতে হবে না? নিচে গিয়ে বাদ দিলে তো নিচেটা থাকবে না। কি বোঝেন নাই? বাট এটা তো একদম ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না, যে একটাতে দিছেন সবারটাতে দেন নাই। যদি একটা ডিজাইন করা থাকে, মানে মানে লুপ আর কি, লুপ যদি থাকে তাহলে আর্টিকেল 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 অনেকগুলো আর্টিকেল লিখছেন একটার পর একটার পর একটা, এবং লাস্টের ডাতে গিয়ে তো এভাবে বাদ দেওয়াটা একদম কেমন যেন হয়ে যায় না? আমরা এভাবে এইচআর দিয়ে করবো না এই জিনিসটা, এইচআর না দিয়ে করা যায়। এইচআর না দিয়ে করা যায়, সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশন দিয়ে, সিএসএস এর মধ্যে কন্ডিশন দিয়ে বলে দেবো যে সবার শেষে যেটা থাকবে সেটা থাকবে না। কি কথা বুঝছেন? এরকম রেখে দিলাম। এবার এটাকে একটু চাপানো যেতে পারে। আমরা বলতে পারি যে কন্টেন্ট যে এরিয়া আছে, এটা উইথ দেন। সাপোজ দিলাম উইথ 1200 পিক্সেল, মানে ছোট হয়ে যাবে একটু, হয়েছে? এবার এটাকে চাপাবেন, একটু চাপানোর জন্য কি করতে হবে? মিডিলে নিয়ে আসবেন। কি করবেন? মার্জিন অটো, তাহলে মিডিলে চলে আসবে। আসছে? এটাকেও আনবেন, তাহলে একইভাবে বলে দেন ফুটার এরিয়ার মধ্যে পি আছে, বা ফুটার এরিয়ার ব্যাকগ্রাউন্ড দেন সাপোজ অরেঞ্জ, তারপর আচ্ছা থাক, একটু প্যাডিং দেন, প্যাডিং এখানে না দিয়ে পিতে দেন। ফুটার এরিয়ার মধ্যে যে পি আছে সেটার কালার হবে কি? সাদা। ফন্ট সাইজ হবে 17 পিক্সেল। আর টেক্সট সেটা তাহলে মিডলে চলে আসবে না? হালকা প্যাডিং দিয়ে দেন, তাহলে ভালো লাগবে। প্যাডিং 20 পিক্সেল। কি ঠিক আছে? এবার এখন আপনি চাচ্ছেন এইগুলাকে কি করবেন, আর সবগুলোর জন্য একটা বর্ডার আপনার ফন্ট ফ্যামিলি দিয়ে দিই যাতে সুবিধা হয়। ফন্ট ফ্যামিলিটা আমরা একবারে বর্ডার, আমরা যদি সবগুলোতে একই ফন্ট ফ্যামিলি চাই তাহলে একদম বডি থেকে বলে দিতে পারি ফন্ট ফ্যামিলি টাহমা। কি ঠিক আছে? এখন এই জিনিসগুলো, তাই না, এই জিনিসগুলোকে একটু সাইজ করি। ধরেন আর্টিকেল না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আর্টিকেল না, প্রত্যেকটা আলাদা আলাদা আর্টিকেল। তাহলে আর্টিকেল কার মধ্যে আছে? এটার মধ্যে আছে, কন্টেন্ট এরিয়ার মধ্যে। আমরা বলতে পারি কন্টেন্ট এরিয়ার মধ্যে
যে আর্টিকেল আছে, আর্টিকেলের একটা বর্ডার থাকবে। বর্ডার কোথায়? বটম। সাপোজ হবে আপনার 5 পিক্সেল সলিড গ্রিন, সাপোজ দিলাম একটা, অথবা আপনার গ্রে দেন। আছে সবার নিচেটা চলে আসছে না? আমি কন্ডিশন দিয়ে নিচেটা বাদ দেবো যাতে নিচেটা না থাকে। এখন এটা কেমন করবেন কেমনে? এটা করার জন্য এখানে বলতে হবে কন্টেন্ট এরিয়ার মধ্যে যে আর্টিকেল আছে সেটার সেমিকোলন দিছি, একটা কোলন দিছি, তারপর বলেন LAST, লাস্ট, CHILD, চাইল্ড। লাস্ট চাইল্ড বুঝেন? শেষের বাচ্চা, সবচেয়ে ছোট ছেলেকে বলা হয় লাস্ট চাইল্ড। এখানে বলেন এই যে কাজটা করছেন না বর্ডার বটম, একই কথা এখানে বলেন, বলে এখানে বর্ডার বটম বলে দেন 0, শেষ। আসার এখন ঘটনা হচ্ছে কি, আমরা এখানে বললাম তো মানে শেষের জন্য বললাম লাস্ট চাইল্ড, প্রথম বাচ্চা হলে ফার্স্ট চাইল্ড, বাট মাছের গুলাকে কি চাইল্ড বলবো আমরা? সেন্টার চাইল্ড। অনেকগুলো যদি বাচ্চা থাকে তাহলে কি করবে? সেন্টারে যদি অনেকগুলো থাকতে পারে না, চাইল্ড 1 চাইল্ড এরকম হলে ভালো হয় না? আচ্ছা, আমরা অঙ্ক করছিলাম না এনতম সংখ্যা, মনে আছে? এরকম করে এনতম ভাবে মেনশন করা যায়। এখানে বলা যায় এনতম বাচ্চা, এখানে বলে দেন nth চাইল্ড, n চাইল্ড, এখানে থার্ড ব্র্যাকেট দেন, দিয়ে ওখানে বলে দেন লাস্ট কোনটা আছে, 1 2 3 4, 4 নাম্বারটা না? এখানে যদি 4 দিয়ে দেন তাহলে 4 নাম্বারটায় বর্ডার বটম 0 হবে। আপনি যদি এখানে দিয়ে দেন, হ্যাঁ কই হয়তো মুখ দিয়ে বেরোচ্ছে ভুলটা, এখানে দিয়ে দেন 3 নাম্বারটা, এখানে নেই, দেখছেন? এর হচ্ছে অবস্থা। আমরা যে কোনোভাবে আমরা বলতে পারি, তবে এখানে লাস্ট চাইল্ড দেওয়াটাই বেটার, কারণ এখানে আমরা চাচ্ছি সবার শেষে যেটা থাকবে সেটা দিয়ে হবে না, সেজন্য আমরা বলে দিই লাস্ট চাইল্ড। কি হয়েছে? কি পারবেন তো নাকি? কোনটার? হ্যাঁ, টেক্সট অ্যালাইনমেন্ট কি করতে যাচ্ছেন? এখানে অটোমেটিক্যালি লেফট করাই থাকে। হ্যাঁ, জাস্টিফাই টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিলে হয়ে যাবে। দেখাইছিলাম না জাস্টিফাইটা? দেখাইছি না? দেখাই নাই? আচ্ছা, না দেখালে ভালো কথা। এখানে বলেন এর মধ্যে যে পি আছে তাই না, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দেখেছিলাম তাই তো, মনে আছে? সেন্টার আমরা যদি এখানে দিয়ে দেই লেফট অটোমেটিক্যালি থাকেই, আমরা যদি রাইট দিয়ে দেই তাহলে অটোমেটিক্যালি কী হবে? রাইটে চলে যাবে। আমরা যদি এখানে দিয়ে দেই জাস্টিফাই তাহলে জাস্টিফাই হয়ে যাবে। তো জাস্টিফাই কোনো ডিজাইনের মধ্যে পড়ে না আসলে, জাস্টিফাইটা খুব একটা মানে সুন্দর জিনিস না, কারণ জাস্টিফাই করলে শুরুটা শেষেরটা মিলায় দেয়, বাট মাঝখানে একটা যেটা ওর ইচ্ছা মতো কমায় বাড়ায় নেয়, ঠিক আছে? এই জন্য জাস্টিফাইটা হচ্ছে লেফটটাই বেটার, মানে যেটা ডিফল্টভাবে থাকে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমরা এখানে ফন্ট সাইজ বাড়াই দিতে পারি, সাপোজ 15 পিক্সেল 14 পিক্সেল বাড়াতে হবে। ঠিক আছে, ধরেন এরকমই থাকলো। আমরা এইগুলার কালারকে ধরেন চেঞ্জ করব, এটা হচ্ছে H2 না, কালার FFF
সরি, থাকবে ধরেন গ্রিন, কি ঠিক আছে? আচ্ছা, এরকম করে সময় দিয়ে আরও সুন্দর ওয়েবসাইট বানানো যাবে, যত টাইম দিবেন তত ভালো হবে আর কি। হতে পারে ওয়েবসাইটের মধ্যে সুন্দর সুন্দর কিছু ইমেজ থাকবে, প্রত্যেকটা আর্টিকেলের পরে পরে একটা করে ইমেজ থাকবে, পাহাড়ের ছবি, গাছের ছবি দেওয়া যাবে না? ধরেন নাইস ব্যাকগ্রাউন্ড, পাহাড়টা এখানে, পাহাড়, পাহাড় ভালো লাগে হচ্ছে আপনার ওই থেকে কি বলেন, এভারেস্ট না, কক্সবাজার থেকে এই আপনার ইয়েতে যাওয়ার, না হিমছড়িতে, হ্যাঁ টেকনাফের দিক যাওয়ার পথে আর কি, সমুদ্র এক সাইডে, এক সাইডে সমুদ্র, এক সাইডে পাহাড়, এটা সবচেয়ে ভালো লাগে। এখানে কি করতে পারি আমরা, দিতে পারি একটা আইএমজি, পাহাড়, হ্যাঁ অনেক বড় গেছে না? শুরু করার জন্য কি করব আমরা, বলবো এই যে এর মধ্যে স্ট্যাটাস এরিয়ার মধ্যে যে আইএমজি যে আছে, এর মধ্যে যে আইএমজি আছে উইথ হবে 100%। অনেক বড় হাইট হয়ে গেছে না, হাইট হাইট কমাই দিই, হাইট সাপোজ দিয়ে দিলাম 200 পিক্সেল। একটা কাজ করা যেতে পারে, এটাকে আবার একটা, এটাকে একটা ডিবির মধ্যে রাখতে পারেন। সাপোজ ধরেন পোস্ট ইমেজ, তাহলে কি করা যেতে পারে, এটাকে আমরা এর একটা হাইট দিয়ে দেন বা উইথ দিয়ে দেন 500 পিক্সেল, তাহলে হাইট দেওয়ার দরকার নেই, অটোমেটিকলি 500 পিক্সেলের মধ্যে 100% পাবে। কি অবস্থা? আচ্ছা, পোস্ট ইমেজ উপরে আছে তো, এটাকে নিচে নামায় দেন। এটা সেভ দিন এখনো, ঠিক আছে? এখন ইচ্ছা করলে আপনি প্রত্যেকটা পরে পরে এর হাইট একটু কমাই দিতে পারেন। প্রশ্ন যদি থেকে থাকে, যদি না বলে রাখে দেখে দেন, তো লাভ নাই। হ্যাঁ দেখাবো। কি ঠিক আছে? কি সুন্দর সুন্দর সুন্দরভাবে চলে আসছে না এখন? হ্যাঁ হ্যাঁ, এটাও নেওয়া যাবে, বাট এটা এখন দেখাবো না, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে দেখাই। আপনারা
আপনারা বারবার এসি অফ করতে বলেন, এসি অফ করলে আমার মাথা ঘামে। যাদের যাদের খুব শীত লাগে তারা শীতের কাপড় চোপড় নিয়ে আসবেন। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করি আমরা এদিকে, এদিকে খেয়াল করি। এখন যদি আমরা এরকম পাশাপাশি আনতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে যে মুভ টু আদার ভিউ করা যায়, দেখছেন মুভ টু আদার ভিউ, নর্মালি দুটো পাশাপাশি থাকবে। এখানে ক্লিক করার পর যেটাকে বাম সাইডে নেবেন, মুভ টু আদার ভিউতে ক্লিক করলে অটোমেটিকলি বামে চলে আসবে। আমাকে আসতে বললে হবে, সমস্যা নাই, দেখাবো আমি। এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে মুভ টু আদার ভিউ, ঠিক আছে? কি পারা যাবে না? আমি চাইবো আপনারা আপনাদের নেক্সট ক্লাসের জন্য এর চেয়ে সুন্দর করে, যাতে গর্জিয়াস আরও সুন্দর দেখতে দেখা যায়, এইরকম কোয়ালিটির যতটুকু দেখাইছি, যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রেখে যাতে আউটলুকিং আরও সুন্দর হয়, দেখতে আরও গর্জিয়াস হয়। আর নিচে যেন স্ক্রল না আসে। স্ক্রল আসছিল না, স্ক্রল বুঝেন, যে এগুলো, এই যে স্ক্রল ডানে আসবে সমস্যা নেই, বাট নিচে যেন না আসে। আর একটা জিনিস, যেন লাল না থাকে কোথাও, এটা লাল না, এটা হচ্ছে অরেঞ্জ কালার, ওটা থাকবে, আসবে। লাল হলে কলঙ্ক, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি আমাদের অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসের জন্য কি। আচ্ছা 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 সাইলেন্ট থাকেন। যাদের এখন অ্যাসাইনমেন্টটা যারা করতে পারবেন না তাদের দরকার নেই, যারা করতে পারবেন না তাদের দরকার নেই, বাট যারা করতে পারবেন তাদের জন্য। কারণ এমনও লোক আছেন যাদের অ্যাসাইনমেন্ট কোনো দিনের জন্য করার দরকার নেই, আছেন না এরকম? দু একজন থাকতেই পারে, এমনও থাকতে পারেন দু একজন যাদের অ্যাসাইনমেন্ট কোনো দিনের জন্য করার দরকার নেই। কথা বুঝছেন? আমি তাকে জোর করে ধরেও অ্যাসাইনমেন্ট করতে পারবো না। আপনি যদি বলেন যে আমি অ্যাসাইনমেন্ট দেবো না ভাইয়া, আমার কিছু করার আছে, কিছু করার নেই। অ্যাসাইনমেন্ট কালকে থাকবে তাদের জন্যই যারা অ্যাক্টিভ। আর আপনি যদি অ্যাক্টিভ হন অবশ্যই আপনি যতটুকু ডেডিকেটেড থাকবেন আপনি ততটুকু শিখতে পারবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা সেটা বললাম, এখন অ্যাক্টিভ, মিড টার্ম চলছে, পরীক্ষা, এখন এখানে তো আর কিছু বলার নেই, ঠিক আছে? নেক্সট, এখন যদি কারো সমস্যা থাকে অ্যাক্সিডেন্টলি, যা কালকে যেমন এরকমও আছে, এক ভদ্রলোক আমার সকালের ব্যাচ, উনি ক্লাস করে সিরাজগঞ্জ থেকে এসে, বুঝছেন? হ্যাঁ না, উনি সিরাজগঞ্জ থেকে এসে ক্লাস করে আবার বিকেলের ট্রেনে চলে যায়, সকালে আসে। এখন উনি বলে ভাই আমার তো যেতে যেতেই সন্ধ্যে লেগে যায়, আসবে ক্লাস করবে। আপনি কম্পিউটারে বসেন নাই? আপনি তো মাঝে মাঝে দেখি কম্পিউটারে বসে সেলফি দেন, আপনি তো মাঝে মাঝে কম্পিউটারে বসে বসে সেলফি দেন। আচ্ছা সমস্যা নাই। যাদের 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 সমস্যা আছে নিতান্তই পরীক্ষা বা, আমি এই জন্যই বলতেছি, অনেকেই আছে কি যে আমি যদি মানে সিরিয়াসভাবে না বলে দেই, বলবো যে না থাক। এখন কারো যদি পার্সোনাল সমস্যা, পরীক্ষার সমস্যা বা অনেক বড় সমস্যা থেকে থাকে, তাহলে 2টা ক্লাসের অ্যাসাইনমেন্ট সে পরবর্তী ক্লাসে দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা আপনারা সামনে থেকে যে কোনো একজন অথবা 2জন উঠে সবার থেকে পেন ড্রাইভগুলো নিয়ে নেন।